Hi friends, welcome back to my channel MS English Learning. Hope you are all fit and fine. So friends, today we are going to learn passive voice. Very earlier we learned voice change. How to change voice we learned very carefully. So friends, তোমরা এখনো যারা ভয়েস চেঞ্জ সম্বন্ধে জানো না, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসে কিভাবে কথা বলতে হয় জানো না, তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো। তাহলে তোমরা খুব সহজে বুঝে যাবে কিভাবে অ্যাক্টিভ ভয়েসে এবং প্যাসিভ ভয়েসে কথা বলতে হয়। আজকে আমরা শুধু প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য কিভাবে সেন্টেন্স তৈরি হয় সেটাই শিখব। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আজকে আমরা প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য প্যাসিভ ভয়েসে কিভাবে সেন্টেন্স হয় সেটাই আমরা শিখব। তাহলে চলো দেখে নিই। তাজমহল অনেক টাকা খরচ করে তৈরি করা হয়েছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ট অ্যাট অ্যান এনামাস কস্ট। তাজমহল অনেক টাকা খরচ করে তৈরি করা হয়েছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ট অ্যাট অ্যান এনামাস কস্ট। ভুট্টা বর্ষাকালে বোনা হয়। মেইজ ইজ সোন ইন দ্য রেনি সিজন। ভুট্টা বর্ষাকালে বোনা হয়। মেইজ ইজ সোন ইন দ্য রেনি সিজন। কাজে অবহেলার জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে। ইউ উইল বি পানিশড ফর ইয়োর নেগলিজেন্স। কাজে অবহেলার জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে। ইউ উইল বি পানিশড ফর ইয়োর নেগলিজেন্স। তাকে চুরি করার অপরাধে অভিযুক্ত করা হয়েছিল। হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট। তাকে চুরি করার অপরাধে অভিযুক্ত করা হয়েছিল। হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট। সবকটি উত্তরপত্রই দেখা হয়ে গিয়ে থাকবে। অল দ্য পেপার্স উইল হ্যাভ বিন মার্কড। সবকটি উত্তরপত্রই দেখা হয়ে গিয়ে থাকবে। অল দ্য পেপার্স উইল হ্যাভ বিন মার্কড। আপনি কি প্রতারিত হয়েছেন? হ্যাভ ইউ বিন চিটেড? আপনি কি প্রতারিত হয়েছেন? হ্যাভ ইউ বিন চিটেড? ওকে কি জানানো হয়েছে? হ্যাজ হি বিন ইনফর্মড? ওকে কি জানানো হয়েছে? হ্যাজ হি বিন ইনফর্মড? চীনা আক্রমণকারীদের সঙ্গে যুদ্ধে তিনি নিহত হন। হি ওয়াজ কিল্ড ফাইটিং দ্য চাইনিজ অ্যাগ্রেসর্স। চীনা আক্রমণকারীদের সঙ্গে যুদ্ধে তিনি নিহত হন। হি ওয়াজ কিল্ড ফাইটিং দ্য চাইনিজ অ্যাগ্রেসর্স। গান্ধীজির জন্ম 2রা অক্টোবর 1869 সালে হয়েছিল। গান্ধীজি ওয়াজ বোর্ন অন অক্টোবর 2, 1869। গান্ধীজির জন্ম 2রা অক্টোবর 1969 সালে হয়েছিল। গান্ধীজি ওয়াজ বোর্ন অন অক্টোবর 2, 1869। প্রত্যেক বছর মিরাটে নবচণ্ডীর মেলা হয়। দ্য নবচণ্ডী ফেয়ার ইজ হেল্ড এভরি ইয়ার অ্যাট মিরাট। প্রত্যেক বছর মিরাটে নবচণ্ডীর মেলা হয়। দ্য নবচণ্ডী ফেয়ার ইজ হেল্ড এভরি ইয়ার অ্যাট মিরাট। দিল্লি থেকে অনেকগুলি দৈনিক সংবাদপত্র প্রকাশিত হয়। মেনি ডেইলিজ আর পাবলিশড ফ্রম দিল্লি। দিল্লি থেকে অনেকগুলি দৈনিক সংবাদপত্র প্রকাশিত হয়। মেনি ডেইলিজ আর পাবলিশড ফ্রম দিল্লি। আপনার সঙ্গে দেখা হলে উনি খুশি হবেন। হি উইল বি প্লিজড টু সি ইউ। আপনার সঙ্গে দেখা হলে উনি খুশি হবেন। হি উইল বি প্লিজড টু সি ইউ। বন্যার তাণ্ডব রূপ দেখে আমি আশ্চর্যান্বিত হয়েছিলাম। আই ওয়াজ সারপ্রাইজড টু সি দ্য ফিউরি অফ দ্য ফ্লাডস। বন্যার তাণ্ডব রূপ দেখে আমি আশ্চর্যান্বিত হয়েছিলাম। আই ওয়াজ সারপ্রাইজড টু সি দ্য ফিউরি অফ দ্য ফ্লাডস। শিবাজিকে ভগবান শিবের অবতার মনে করা হতো। ইট ইজ বিলিভড দ্যাট শিবাজি ওয়াজ অ্যান ইনকারনেশন অফ লর্ড শিব। শিবাজিকে ভগবান শিবের অবতার মনে করা হতো। ইট ইজ বিলিভড দ্যাট শিবাজি ওয়াজ অ্যান ইনকারনেশন অফ লর্ড শিব। সো ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝে গেছো কর্মবাচ্য মানে প্যাসিভ ভয়েসে কিভাবে কথা বলতে হয়। প্যাসিভ ভয়েস মানে পরোক্ষভাবে বলা, প্রত্যক্ষ নয়, পরোক্ষভাবে। এটাই হলো প্যাসিভ ভয়েস। তাহলে আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।